দেখি বেসিক্যালি আমরা অনেক ফোন কল পাই, অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে ডক্টরবাবু গিটে গিটে ব্যথা হচ্ছে, ছোট থেকে বড় যত গিট রয়েছে আমাদের সমস্ত গিটে আমাদের ব্যথা হচ্ছে, সঙ্গে আমাদের আঙুলগুলো ফুলে গেছে, আমাদের সঙ্গে জ্বর, হালকা টেম্পারেচার ভাব আমরা দেখতে পাচ্ছি, স্টিফনেস রয়েছে আমাদের সঙ্গে, কিছু পেশেন্টের ডিফর্মিটি চলে এসেছে। এটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। রুমেটয়েড আর্থ্রাইটিস বেসিক্যালি হচ্ছে একটা আমাদের যেটা আয়ুর্বেদে আমরা আমবাত বলি, যেখানে কিন্তু ইনডাইজেশন ফুড থেকে এই রোগটা আমাদের তৈরি হয়। রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা অনেক আর্থ্রাইটিস নিয়ে ডিসকাশন করি এখানে। আমরা এই রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমি সবথেকে আর অ্যাঙ্কুলাইন স্পন্ডিলোসিস এই দুটোই কিন্তু আমি সবথেকে টপ লেভেলে রাখি, কেন কি এটা সবথেকে ক্রিটিক্যাল সমস্যা। কেন কি এটা যেভাবে একটা মানুষকে আক্রান্ত করে দেয়, তাকে সেখান থেকে বার করে নিয়ে আসাও আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। কেন এই রোগটা মানে খুবই মানে কী বলবো আপনাকে, কমপ্লিকেটেড রোগ। কেন কি একবার যদি সূত্রটা আসে শরীরে, সেটাকে সারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে না সারাতে পারলে এটা পরবর্তীতে অনেক দূর পৌঁছে যেতে অবশ্যই। কেন কি এই রোগ এমন রোগ, একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে, তারপর আস্তে আস্তে অর্গানসগুলোকে ইনভলভ করে আমাদের। বুঝতে পারছেন আপনি যে কীরকম রোগ। আর একটা রোগকে নিয়ে সঙ্গে টেনে নিয়ে আসে, যেমন অস্টিওআর্থ্রাইটিসকে নিয়ে আসে, অস্টিওপোরোসিসকে সঙ্গে শরীরে নিয়ে আসে। তো একটা মানুষ তো একটাই রোগকে ঠিকঠাক মানে সহ্য করতে পারে না, আর সেখানে যখন মাল্টিপল সমস্যা আপনার শরীরে চলে আসবে, তাহলে বুঝতে পারছেন কষ্টটা কতটা বেড়ে যাবে আপনার। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কারণ আছে যে এই কারণেই রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা বেসিক্যালি দেখি খুব কম বয়সেই পেশেন্টদের হয়ে যায়। কম বয়স বলতে গেলে 18, 20, 22 এরকম বয়সেই পেশেন্টকে লক্ষণ আমরা দেখতে আরম্ভ করে দিই। আর এর হওয়ার পিছনে আমাদের লাইফস্টাইল একটা কারণ রয়েছে, জেনেটিক কারণ রয়েছে, ইমিউন সিস্টেম আমাদের কিছুটা কারণ দায় রয়েছে আমাদের, যেখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, আর রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের কাউন্টিং আমরা বলবো অনেক বেড়ে গেছে। যেমন আমরা পেশেন্টে অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট পাই, স্পন্ডিলোসিস পাই, সেই প্যারালালি কিন্তু আমরা এখন রুমেটয়েড আর্থ্রাইটিসও পেতে আরম্ভ করে দিয়েছি আমরা। কেন রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট এমন একটা সমস্যা যেখানে কিন্তু ব্যথা ওষুধ খেয়েও পেশেন্ট নিজেকে সুস্থ রাখতে পারে না। কেন কি অনেক রোগ রয়েছে যেখানে ব্যথা ওষুধ খাওয়ার পর পেশেন্ট বাড়িতে কিছু কাজকর্ম করে নেয়, কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেখানে কিন্তু ব্যথা ওষুধ খাওয়ার পরও পেশেন্ট নিজেকে কিন্তু সুস্থ করতে পারে না। আচ্ছা, তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি যে সিমটমসগুলো বললেন, এটা কি প্রথম থেকেই এই সিমটমসগুলো দেখা যাবে নাকি না একটা দুটো সিমটমস দেখা যেতে পারে? না, স্টার্টিং থেকে এই সিমটমসগুলোই থাকবে, যে মাল্টিপল জয়েন্ট পেইনগুলো, মানে হাতে আঙ্গুলে ব্যথা, রিস্টে ব্যথা, এলবো, আস্তে আস্তে ব্যথাগুলো বড় স্মল জয়েন্টস থেকে বিগ জয়েন্টসের দিকে আসবে, মানে নিতে আসবে, কোমরে আসবে, ঘাড়ের দিকে যাবে। তার সঙ্গে হচ্ছে পেশেন্টের ইনডাইজেশনের সমস্যা থাকবে, কনস্টিপেশনের প্রবলেম থাকবে, অ্যাসিডিটি প্রবলেম থাকবে, লস অফ অ্যাপেটাইট মানে খিদে থাকবে না পেশেন্টের, এইসব সমস্যাও সঙ্গে থাকবে। তার সঙ্গে জেনারেল উইকনেস, দুর্বল, কেন আপনি যখন খেতেই পারবেন না, তো আলটিমেটলি শরীরে হিমোগ্লোবিনও কমবে, আপনার শরীরে উইকনেসও আসবে আপনার। তো এইসব সিমটমসগুলো পেশেন্ট, গাট হেলথের সঙ্গে অনেকটা সিস্টেমটা জড়িয়ে আছে। রাইট। আমরা আয়ুর্বেদে এটা আমবার সঙ্গেই কোরিলেট করি। তো আম মানে তো আমরা সবাই চিনি বা জানি, আমরা আম মানে হচ্ছে এন্ডোটক্সিন। তো আম তৈরি যেটা হয় কীভাবে হয়, যে আমরা যখন কিছু খাই আর খাওয়াটা যখন ঠিকঠাক ডাইজেস্ট হয় না, তো আলটিমেটলি সেই খাবারটা থেকে থেকে পচে যায়। আর পচে যাওয়ার জন্যই কিন্তু আমাদের শরীরে বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো রয়েছে, বায়োপিক কাপ, তার মধ্যে যে বায়ু রয়েছে তার সঙ্গে মিলে কিন্তু আমাদের গিটে গিয়ে এই রোগটা তৈরি করে। তো মেটাবলিজম যখন ঠিকঠাক কাজ করছে না, তার পিছনে কিন্তু আপনার অগ্নি আমাদের ফ্যাক্টর রয়েছে। অগ্নি মানে জটার অগ্নি, যেটা আমাদের ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, যেটা কিন্তু আমাদের খাবারগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে। তো ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, জটার অগ্নি, এটা কিন্তু আমাদের শরীরে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে কিন্তু ম্যাক্সিমাম আরএ ফ্যাক্টর পেশেন্টদেরকে বা আর্থ্রাইটিস পেশেন্টদেরকে আমরা দেখি যে সমস্যাগুলো থাকে, ইনডাইজেশন, কনস্টিপেশন, অ্যাসিডিটি প্রবলেমগুলো থাকেই পেশেন্টের। এই ছোটো ছোটো জায়গাগুলো যখন মিক্স করে যায় পেশেন্ট একে ওভারল্যাপস করে পেশেন্ট শুধু ওই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ব্যথা ওষুধ খেতে থাকে, কিন্তু এই যে ছোটো জায়গাগুলোকে ইগনোর করার জন্য কিন্তু পেশেন্ট কোনোদিন জীবনে সুস্থ হতে পারে না।